আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থী জুথি সে তার আদর্শ গ্রাম এঁকেছে তার রং তুলি দিয়ে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাড়ি রয়েছে, রয়েছে কুয়ো, পুকুর রয়েছে, ফুল বাগান রয়েছে, খেলার মাঠ রয়েছে এবং পুকুরে কিছু মাছও দেখা যাচ্ছে সেখানে। আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে সে কিছু কারুপণ্যতা দেখিয়েছে, কারুকাজ। এখানে একটা মইও দেখা যাচ্ছে স্যার। আমরা একটা বাড়ির পিছনে মই দেখতে পাচ্ছি, পিছনে মনে হয় তুলো তুলো মেঘ এগুলো হতে পারে। গাছ, ওগুলো গাছ, হ্যাঁ হ্যাঁ গাছ। আমরা একটু ডালপালা থাকলে, হ্যাঁ একটু টিউবওয়েলও আছে স্যার, একটু দূরে স্যার। এই যে স্যার গ্রামীণ দৃশ্যের টিউবওয়েল রয়েছে, বটবৃক্ষ রয়েছে। আলহামদুলিল্লাহ, জুবাইদা সে অনেক পরিশ্রম করে কাজ করেছে। সীমা রয়েছে এখানে, সীমা তার রাজবাড়ি তৈরি করেছে। রাজবাড়িতে ফুল বাগান থেকে শুরু করে একটি রাজপ্রাসাদ রয়েছে, রয়েছে সুইমিং পুল এবং একটা আধুনিক দোলনা, যেখানে একদম দোল খাচ্ছে, অবশ্য চমৎকারভাবে দোলও খায়। মাশাআল্লাহ, চমৎকার করেছে সে। এবং রাজপ্রাসাদে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কষ্ট করে সিঁড়ি দিয়েছে এবং সুন্দর করে জিগজ্যাগ জিগজ্যাগ করে ডিজাইন এবং রাস্তাগুলো করেছে, যোগাযোগ ব্যবস্থাটা ভালো রেখেছে সে। এবং উপরে হাওয়াখানাও রয়েছে স্যার, হাওয়াখানা, এবং হাওয়াখানার পাশে আবার একটি ফুলের গাছ। মাশাআল্লাহ, চমৎকার। আমরা যদি পাশে যাই, আমাদের পাশে রয়েছে নুসরাত, 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নুসরাত। স্যার একটু নুসরাতকে দেখান। নুসরাতের গ্রামের নাম হচ্ছে রূপনগর, রূপনগর গ্রাম। রূপনগর গ্রামের নুসরাত সুন্দরভাবে বাড়ি, একটি দোতলা বাড়ি দেখতে পাচ্ছি আমরা। কিছু গাছ, সুপারির গাছ রয়েছে এখানে, পুকুর, হাঁস এবং হচ্ছে মুরগি, সেই সাথে এটা কি বলো তুমি, কুয়ো রয়েছে, কিছু ফুল গাছ রয়েছে। মাশাআল্লাহ, সুন্দরভাবে নুসরাত ডিজাইন করেছে। যদিও বা রাস্তা নেই বাড়ির ভিতর, ওটা তো স্যার, যার কারণে আমরা রাস্তা পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের উঠানে তো আর রাস্তা থাকে না। আমরা পরবর্তীতে যদি আসি, আমাদের রিচিমণি আক্তার ময়না, যদিও বা এদেরটা আমরা আগামীকাল আমরা নিয়ে আসবো। তো তারপরে আমরা আজকে রিচিমণি প্রেজেন্ট ছিল, আমরা ওটা নিয়ে এসেছি, সে একটি ফ্লাওয়ার ভ্যাস্ট করেছে, অনেক সুন্দর হয়েছে যেটি। আমরা পরেরটাতে যদি আসি, সৌরভ হাসান, ছেলে মানুষ হয়েও যে একটু কারুকাজে তার দক্ষতা সে দেখিয়েছে এবং নিজের মেধা থেকে দেখতে পাচ্ছি আমরা কিছু গাছ, ফুল এবং একটা বিশাল একটা বাড়ি। অর্থাৎ সৌরভ তার নিজের স্বপ্নের যে একটা বাড়ি হবে, সেই বাড়িটা সে বানিয়েছে, যে একক বাড়ি একটা থাকবে, ফুলের গাছ, পুকুর। আমরা দোয়া করি সৌরভ বড় হয়ে এরকম একটা বাড়ির মালিক হোক, এই দোয়া আমরা সবসময় থাকবে সৌরভের প্রতি। তো যাই হোক, তোমরা যারা কষ্ট করে এই অনুষ্ঠানটির জন্য তোমরা যারা কষ্ট করেছো, এই জিনিসগুলো তৈরি করে নিয়ে এসেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।